আলাদি। যে ছেলের জন্য মায়ের মাথা নিচু হয় তার মৃত্যুর প্রয়োজন হয় না। জীবন তাকে রোজ 1000 বার মৃত্যু দেয়। আমাকে ক্ষমা করে দিও মা। তোমার ছেলে সব যুদ্ধ হেরে গেছে, কিন্তু সাহস এখনো হারায়নি। আমি যত তাড়াতাড়ি সম্ভব অর্থ জোগাড় করে তোমাকে আর জিনুকে ওই কষ্টের দুনিয়া থেকে অনেক দূরে নিয়ে যাব। তারপর অপেক্ষাও শেষ হবে আর দূরত্ব। কিন্তু ততদিন আমার বেঁচে থাকবার সংবাদ তুমি না পেলেই বেশি ভালো। আমি তোকে দেখেই চিনে ফেলেছিলাম। আমি চিনে ফেলেছিলাম মানে? তুই নিজেকে অনেক চালাক ভাবিস, তাই না? হ্যাঁ, ওই গোলামগুলো যখন মরছিল তুই আটকালি কেন? তোর জন্য ওই মূর্তিটা ভেঙেছে, তোর জন্য। এই, এখনো সময় আছে, সাবধান হয়ে যা গোলাম, না হলে প্রাণে মারা পড়বি। বোঝা গেছে? এটা তো সেই আংটির জিনের আংটিটা। মাশাআল্লাহ, কি সুন্দর আংটি এটা। কোথা থেকে পেলেন? এই আংটিটা এক অপরূপ মহিলার অপরূপ স্মৃতি। ও আমাকে মন দিয়ে ফেলেছিল। আহা, কি সুন্দর হাঁটতো, ওর জাদু। মাথায় চড়ে বসতো। ওর ভঙ্গিমা প্রাণ নিয়ে নিত। ওর আগমন বিপদের সংকেত। এই, এসব তুই বুঝবি না গোলাম, তোকে দেখছি বোঝাতেই হবে। এই, নিয়ে যাও একে আর ফেলে দাও একে মিশরের মিনারের মধ্যে। 7 দিন পর যখন বাইরে বেরোবে তখন দেখবো এর কথা কি করে বেরোয়। নিয়ে যাও একে। 7 দিনের মধ্যে তোর অহংকারও শেষ হয়ে যাবে আর তুইও শেষ হয়ে যাবি। বুঝলি না? আবার বোঝাবো। তাহির, এই আংটিটা আমাকে কিছু বলছে। কি বলছে? যবে থেকে এই আংটিটা তোমার জীবনে এসেছে তোমার সাথে একটার পর একটা খারাপ হচ্ছে। সুবেদার তাহির অতটাও বোকা নয়। আচ্ছা বল, কি খারাপ হয়েছে? বল বল। আরে তুই কি বলবি? আমি তোকে বলছি, এই আংটি যবে থেকে পেয়েছি আমার বাবা মরে গেছে। বাবা,
আর কিচ্ছু খারাপ হয়নি। চল চল ভেতরে। এই হয়েছে তাহির, অনেকগুলো মৃত্যু, আরো অনেক কিছু হয়েছে। যবে থেকে এই আংটিটা তুমি পেয়েছো, তোমার মা বিধবা হয়ে গেছে, তোমার বোনের বাবা মারা গেছে, তোমার বাচ্চাদের দাদু মারা গেছে, দাদুর জামাই মারা গেছে, কাকার ভাই মরে গেছে, আর তুমি বলছো যে কিচ্ছু হয়নি। আরে ভাই, তুমি কিরকম মানুষ হে? ও আবার এটা বুঝতে পারলো না তো যে এইগুলো সব একটাই মানুষ। এই আংটিটা আসার পর থেকে আমার তো গোটা পরিবারটাই মারা গেছে। তারপরেও তুমি এই আংটিটা পরে আছো। আমি তো বলি এই অভিশপ্ত আংটিটাকে তোমার মোটা আঙুল আর জীবন থেকে বার করে ছুঁড়ে ফেলে দাও। তুই ঠিক বলেছিস। এই অপয়া আংটিটাকে তোর সাথেই এই মিনারের মধ্যে কবর দিয়ে দি। হ্যাঁ, চল, মিনার বন্ধ করে দাও। সবাই হুঁশিয়ার হয়ে যান। বাগদাদের রাজকুমারী ইয়াসমিন তার মা এবং ওয়াজিরে আলা জাফারের সঙ্গে প্রবেশ করছেন। রাজকুমারী ইয়াসমিন, রাজকুমারী ইয়াসমিন, রাজকুমারী ইয়াসমিন, রাজকুমারী ইয়াসমিন, রাজকুমারী ইয়াসমিন, রাজকুমারী ইয়াসমিন। রাজকুমারী, রাজকুমারী, নিজেকে একটু সামলাও। যদি তুমি এভাবে ভেঙে পড়ো তাহলে পুরো বাগদাদের কি হবে বলো? নিজেকে একটু সামলাও তুমি। এক বছর, আমার বিশ্বাসই হচ্ছে না। ওই শয়তান কালো চোর 1 বছর আগে আমাদের মহামান্য বাদশাকে কেড়ে নিয়েছে। গত 1 বছর ধরে আমাদের এই দুঃখ আর কষ্টে সময় কেটেছে। আরে চোখের জল সময় মতো আসে না। কিন্তু আল্লাহর শক্তির কাছে মানুষের কি ক্ষমতা। 1 বছর ধরে আমাদের বাগদাদে দুঃখ আর কষ্টের সময় কেটেছে, কিন্তু আজকে ঈদের এই শুভ মুহূর্তে মহামান্য বাদশার শেষ ইচ্ছে পড়া হবে।
আঙুলেতে আংটি আর আংটিতে শয়তান। তোকে তোর কর্মের শাস্তি আমি দেব আংটির জিন। এই শয়তান জিনের জন্য আজ সকলে বিপদে পড়েছে। এই জন্য আকা আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দাও। কি হুকুম আছে আমার আকা? ভূত ভূত আলাদিনের ভূত আলাদিনের ভূত ভূত আমার পুত পেতনি আমার ঝি ভূত আমার পুত পেতনি আমার ঝি আল্লাহ আমার বুকে আছে করবি আমার কি আমি জানতাম যে ওটা আমার মনের ভুল ছিল। কিন্তু আমাকে বাইরে কে বার করলো? আচ্ছা আমার আকা কে? আমি। আর এবার আমি তোকে ছাড়বো না। আলাদিন আমার আকা? আকা আমাকে মারবেন না আকা, আপনি আমার আকা, আমি আপনার গোলাম। আকা আপনার প্রত্যেকটা কথা আমার জন্য হুকুম, আমাকে মারবেন না, আমি আপনার গোলাম, আপনি আমার আকা। তোমাকে তো আমার সব কথা শুনতে হবে। হ্যাঁ তাহলে আমার এটা হুকুম যে তুমি আমার সামনে এসো, আর যতক্ষণ না নোংরা কাপড়ের মতন আমি তোমাকে ধুয়ে ফেলছি, পাপড়ের মতন যতক্ষণ না বেলি আর আর আলুর মতন যতক্ষণ না ঝুলছে, তুমি আমার সামনে থেকে নড়বে না। যথা আজ্ঞা আমার আকা। এটা আমার থেকে জিনুকে কেড়ে নেবার জন্যে, আর এটা নকল চোর আর আমার মাঝখানে আসবার জন্যে। আর এটা আমার বাড়ি আর আমার বাগদাদ থেকে আমাকে বার করবার জন্যে। আর এটা আমাকে আমার বাবার থেকে দূর করার জন্যে। আর এই দুটো থাপ্পড় আমার মায়ের চোখের জলের জন্যে। আর এটা আমাকে এতটা বাধ্য করবার জন্যে যে আমি মহামান্য বাদশাকে খুন করে ফেললাম। আকা আপনি মহামান্য বাদশার খুন করেননি, আপনি মহামান্য বাদশাকে খুন করেননি। এই চিঠিটা যখন পড়া হচ্ছে তখন এর মানে আমি এই দুনিয়াতে আর নেই।
মাশাআল্লাহ। মানুষ চলে যায় কিন্তু অস্তিত্ব থেকে যায়, আর আমার অস্তিত্ব মানেই আমার মেয়ে রাজকুমারী ইয়াসমিন। যে আমার অবর্তমানে বাগদাদের সুলতানা হয়ে দায়িত্বভার সামলাবে। বাগদাদের সিংহাসন আর জনগণের জন্য তোমার থেকে যোগ্য কেউ নয়। তুমি বাগদাদের সুলতানা হবে। হ্যাঁ বাবা। বাগদাদের জন্য আমার দেখা সব অসম্পূর্ণ স্বপ্ন সে পূরণ করবে। আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। একজন এমন জীবন সঙ্গী সে তার জীবনে পাক, যার সাথে সে তার আনন্দ দুঃখ নিজেদের দায়িত্ব ভাগ করে নিতে পারে, যে সব পদক্ষেপে ওর সঙ্গ দেবে, যে কোনো কিছু বলার অপেক্ষা না রেখেই তাকে বুঝতে পারবে, যে আমার পরে আমার থেকেও বেশি ভালোভাবে তার খেয়াল রাখবে। আর এরকম তো পুরো দুনিয়াতে একজনই আছে। কি হলো ওয়াজির আলা? আপনি থেমে গেলেন কেন? এরপরে যেটা লেখা আছে আমি বলতে পারবো না। আমার জিভ আটকে যাবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কি লেখা আছে এতে? আর এরকম ব্যক্তি পুরো দুনিয়াতে একজনই আছেন, বাগদাদের ওয়াজির আলা জাফর। আমি চাই যে রাজকুমারী ইয়াসমিন ওয়াজির আলার সঙ্গে বিয়ে করে নিক। আমি সত্যি বলছি, মহামান্য বাদশাহ যদি আমার থেকে আমার প্রাণ চাইতো তাহলে আমি আমার বুকে ছুরি মেরে হাসতে হাসতে মরে যেতাম। মালিকা বেগম, আমি এটা করতে পারবো না। রাজকুমারী ইয়াসমিন,
আমি আপনার যোগ্য নই, আমি এনার যোগ্য নই। তাই আমি ক্ষমা চাইছি, আমি আপনার সঙ্গে বিবাহ করতে পারবো না। আর এটা আমাকে এতটা বাধ্য করবার জন্য যে আমি মহামান্য বাদশাকে খুন করে ফেললাম। আকা, আপনি মহামান্য বাদশার খুন করেননি। আপনি মহামান্য বাদশাকে খুন করেননি। তুমি মিথ্যেবাদী আর বেঈমান। আমি তোমার কথায় বিশ্বাস করতে পারবো না। আকা, আমার কথা বিশ্বাস করুন, আমি আপনাকে মিথ্যে কথা বলছি না। সত্যি বলছি, আমি আপনাকে মিথ্যে কথা বলছি না। একটা জিন তার আকাকে মিথ্যে কথা বলে না, আর যদি মিথ্যে কথা বলে তাহলে সোনার শিকল এসে তার গলা জাপটে ধরে। আকা, আমার কথা বিশ্বাস করানোর জন্য একটা সুযোগ দিন। আমি সত্যি বলছি, আপনি মহামান্য বাদশাকে খুন করেননি। আমি আবার এই আংটির ভিতরে যেতে চাই না। শুধু এই সত্যিটা প্রমাণ করার জন্য আমাকে একটা সুযোগ দিন। আপনি এই আংটিটাকে ওখানে ওই সিন্দুকটার উপরে রাখুন। কেন? কারণ আমি ওই আংটিটার সাহায্য নিয়ে আপনাকে ওই রাত্রে কি কি হয়েছিল দেখাতে পারবো। আমার কথা বিশ্বাস করুন আকা। ভালোবাসার এই জগতে কতই না আঘাত, আর এই আঘাতে আমার জীবন লন্ডভন্ড হয়ে গেল। আংটির জিন। আকা, আঙুলে কি যেন ছিল? হ্যাঁ, আলাদিনের দুর্ভাগ্যকে তুই সৌভাগ্যে বদলে দে। যেটা সত্যি সেই ছবিকে তুই সামনে এনে দে। আমি নিজের চোখে দেখলাম যে বাদশার খুন আমি নিজে করেছি। তলোয়ার আমার হাতে ছিল। আকা, চোখে সবসময় সঠিকটা দেখা যায় না। ভালো করে দেখুন, ভালো করে। ওই দেখুন, আপনার অপরাধী আর মহামান্য বাদশার খুনি। ওয়াজির আলা, জাফর,